বন্ধুগুলো মিজাজটা খারাপ আছে, সর সামনেতে সর। আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। খুব পেড়ায় আছে, চারিদিকে নানান যন্ত্রণা, এই কিস্তি মিস্তি তুলে খুব বিপদের মধ্যে পড়ে আছে। কি যে করি এখন কিছু বুঝতে পারতিস না তুই। আসসালামু আলাইকুম দোস্ত, সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আরে লিটন দোস্ত, হ্যাঁ ভালো আছি, কিন্তু চারিদিকে জ্বালা যন্ত্রণা নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। এই কিস্তি মিস্তি তুলে খুব বিপদে আছি, এখন কোনো সমাধান পাচ্ছি না। বন্ধু চল নামাজ পড়ে আসি, মনের অশান্তি সব দূর হয়ে যাবে, চল। ধুর, তোর কাজে তুই যা, এইভাবে জ্বালাস কেন? আমার যখন সময় হয় তখন আমি যাবানে, এইভাবে আর জ্বালাস নে, বিরক্ত লাগে। এমনি অন্য সব জ্বালা যন্ত্রণার ভিতরে আছি। সব করিস না, তুই যার সময় হলে আমরা যাবানে, জানাস না। বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি, আমি ভালো কাজ করব আর তোরা খারাপ কাজ করবি, তা কি হয়? চল নামাজে যাই। শোন বন্ধু, এইভাবে আর জ্বালাস নে, অনেক পেড়ার ভিতরে আছি, জীবন নিয়ে অনেক সমস্যায় আছি। এইভাবে মোটেও জ্বালাস নে, তুই একমাত্র বাঁচে যাস। বন্ধুগুলো মিজাজটা খারাপ আছে, সর সামনেতে সর। বন্ধু, সুখে দুঃখে একসাথে বড় হয়েছি, আমি ভালো কাজ করব আর তোরা খারাপ কাজ করবি, কিভাবে মনের কষ্ট তোদের বুঝাই? চল নামাজে যাই, সব মনের অশান্তি দূর হয়ে যাবে। নামাজে অনেক শান্তি, সব অশান্তির শান্তির জায়গা হলো নামাজ। নামাজের মতো শান্তি কোথাও পাওয়া যাবে না, তাই চল সবাই নামাজ পড়ে আসি। আসান শোন, উত্তেজিত হোসনি। আমরা এই চারজন, আমরা কিন্তু বাল্যকালের থেকে একসাথে চলেছি, একসাথে ফিরেছি। আজকে লিটনের দেখ, ওর কোনো অশান্তি নেই, সবসময় সুখী দুঃখী আছে, মানে সুখী আছে, হাসি খুশি থাকে সবসময়। আসলে এর কারণটা কি, এর রহস্যটা কি? আমার মনে হয় এই নামাজই এর রহস্য। এ সবসময় নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে। আর আমরা এই খারাপ কাজে খারাপ কাজে লিপ্ত থাকে সবসময়। দেশের আজুলি কাজগুলো আমাকে দ্বারাই হয়। দেখ কত কি করলাম, শুকনো খাইছি, পাতা খাইছি, তারপরে তোর পানি খাইছি, কত কি করলাম একটু সুখের শান্তির জন্য, কিন্তু কোনো জায়গায় কিন্তু আমরা সুখ শান্তিটা পেয়ে পেলাম না। লিজন যখন এত করেই বলতেছে, এত করেই ডাকতেছে নামাজে যাওয়ার জন্য, নামাজে সুখ শান্তি পাওয়া যাবে, তো চল দিয়ে একবারের জন্য হলেও চল যাই, যে নামাজ পড়ে আসি এবং দেখে আসি যে আসলে ওই জায়গাটায় কেমন সুখ আছে। আর ওর দিকে দেখলেই তো বোঝা যায় ও কত শান্তিতে আছে, সবসময় হাসি খুশি থাকে, পরিবার নিয়েও সুখী আছে, বন্ধু বান্ধব সব সময় ও দেখ মানে একটা অন্যরকম একটা সুখ ওর ভিতরে ফিলস করে। আর আমাকে শুধু পেড়া পেড়া পেড়ায়। এই জন্য চল ওর সাথে যাই, যে নামাজটা পড়িয়ে আসি। ধস, তুই কি পাগল হয়ে গেলি লিটনের মতো? ও করলো মসজিদে যায় নামাজ পড়তে, আর চলে গেলাম নামাজ পড়তে। যাবানে, আমরা পরে যাবানে। তাহলে শোন, আমি কিন্তু লিটনের সাথে যাচ্ছি একটু সুখের খোঁজে, তা তোরা থাক, আমি গেলাম। আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ গো আল্লাহ, ক্ষমা করে দাও। আসলে যদি আমি একটু মনে শান্তি না পাই, যে তোর বাইরে নিয়ে যে সাথে শেষবো, তা তো তুই বুঝতে পারছিস না। আগে নামাজটা খালি পড়িয়ে নি। হে আল্লাহ, আপনি আমার বন্ধুদের মনে একটু হেদায়েত দান করুন, যাতে এরা আল্লাহর পথে আসে, নামাজ কালাম করে। এই হেদায়েত দান করুন, মনে একটু শান্তি দিন। আল্লাহুম্মা আমিন। সত্যি দোস্ত, তোরও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কাজ জানার জন্য। আমি এরকম শান্তি কোথাও পাইনি। দেখ এই জায়গায় বইছি, কিন্তু আমার মনের ভিতরে একটাও খুব শান্তি অনুভব করতেছে। আর আমার মনে হচ্ছে যেন ঘুম আসতেছে। আসলে এরম ঘুম তো আগে কখনো আসেনি। আসলে এই আল্লাহর ঘর মসজিদ, এই যে কত শান্তির জায়গা, আর এই জায়গায় আসলে শান্তিপ্রিয় মানুষগুলোই আসে। তা তোরে অনেক ধন্যবাদ। দেখবেন মনটা শান্তি লেগেছে না? যে এই শান্তি, দুনিয়ার শান্তি, এই আল্লাহর ঘর ছাড়া কোথাও পাওয়া যাবে না। এটা হলো সব থেকে পৃথিবীর শান্তির ঘর। এই ঘরে যে আসবে সেই শান্তি পাবে। এই শান্তি দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। তোমার কালেমা আরাম আয়েশে তোমার জীবিকা যোগায়, আর আমার কালেমা গলাকে আমার ফাঁসির দড়িতে ঝোলাই। তোমার কালেমা শাহাদাতের জন্য। হারামিরা এখনো বসে ঘুরি গল্প করতেছে, কিন্তু আমার সাথে নামাজ পড়তে গেল না। বন্ধু বাদ দে, মানুষের সাথে গীবত করা নেই, ওরা তো আমার বন্ধু। চল ওদের আবার দাওয়াত দে। তোরা সেই দে বিড়ি খাচ্ছিস বসে বসে, আর আমরা নামাজটা পড়ে আসলাম, কতটুকু সময় লেগেছে নামাজ পড়ে আসতে। বলছি আমরা আর তোরা সেই বিড়ি এখনো খাচ্ছিস, তাহলে কি শান্তি পালি? নামাজে কয়টা মিনিট সময় লাগলো? সর্বোচ্চ 5টা মিনিট সময় লাগলো।
আরে নামাজটা ভালো ছিল না পড়া?